আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, কুরকুরে এই পকোড়াটি আমি বানিয়েছি দই আর মটরশুঁটি দিয়ে। এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বানাতে পারবেন একদম অল্প সময়ে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে। একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি পকোড়া রেসিপি নিয়ে। তো আজকে কী দিয়ে সেই পকোড়া বানাচ্ছি আর কি কি লাগছে সে সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল। এই পকোড়ার সাথে সাথে এই পকোড়া খাওয়ার জন্য দারুণ একটি চাটনি রেসিপিও করে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। এই পকোড়া বানানোর মেন উপকরণ হলো মটরশুঁটি। আমি এখানে মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি টক দই, আরও অনেক কিছুই লাগবে, সেই সমস্ত কিছু শেয়ার করব। তো বন্ধুরা, আমি একটা চপার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, তারপরে ধনে পাতা, আর নিয়ে নিচ্ছি কারি পাতা। আমি কারি পাতাটাকে ধুয়ে নিয়েছি, সব কিছু ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে চপ করে নেব। এবার আমি এই চপারের মধ্যে এই মটরশুঁটিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, কারি পাতা, ধনে পাতা দিয়ে খুব ভালো করে চপ করে নিলাম। দেখুন এরকম হবে, খুব মিহি হবে না, একটু দানাদার থাকবে, তাহলে কিন্তু এই পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এদিকে একটা আমি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নেব দই। আমি এখানে বড় কাপ দিয়ে কিন্তু 1 কাপের মতো দই নিলাম। এবার এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরা, গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা কিন্তু আধা কোটা, গোলমরিচটা যত বেশি দেবেন ততই ভালো লাগবে। তারপরে আজওয়ান দিয়ে নিচ্ছি, দিয়ে দিব লবণ। এগুলো একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে 1/2 বাটি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 বাটিরও হাফ, এখানে 4 ভাগের 1 ভাগ আর কি বাটির আটা। আপনারা চাইলে এটাতে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ময়দা দিয়ে খাবারটা বানাচ্ছি না, আমি চালের গুঁড়ো আর আটা দিয়েই বানাচ্ছি। চালের গুঁড়ো আটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম দইয়ে। এবার আমি মটরশুঁটি আর কারি পাতা, ধনে পাতা যে একসাথে চপ করে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। খুব ভালো করে একসাথে মেখে নিয়েছি। দেখুন হাত দিয়ে এইভাবে দলা করলে দলা হচ্ছে, একদম পকোড়ার জন্য কিন্তু রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা, বেকিং পাউডার না বন্ধুরা, বেকিং সোডা। একদম অল্প করে কিন্তু দিয়ে নিলাম, খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার সাইডে রেখে দেবো। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল, দিয়ে দেবো সামান্য তেল। এর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং। তো বন্ধুরা, হিং থাকলে দেবেন, বাড়িতে না থাকলে দেওয়া দরকার নেই। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরা, দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, কাজু আর চীনা বাদাম। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, একটু হালকা নেড়ে চেড়ে নেব। এবার সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই ছোট ছোট করে পকোড়াগুলো বানাচ্ছি।
এই পকোড়াগুলোর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজ দিতে পারেন, আপনারা যদি পেঁয়াজ খান। আমি পেঁয়াজ ছাড়াই বানাচ্ছি। এগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। আমি একটু কড়কড়া করে ভেজে নিলাম, তাহলে অনেকক্ষণ কিন্তু একটু মুচমুচে থাকবে। বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। পকোড়াগুলো তেলে ছাড়ার পর দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। চাটনি জিনিসগুলো যে আমি ভেজে নামিয়ে রেখেছি, তো বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আপনারা যেরকম ঝাল খাবেন যে সেরকমভাবে দিয়ে নেবেন। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। সবগুলো পকোড়া ভেজে নিয়েছি, তুলে নেব। পকোড়া ভাজা হয়ে গেছে। পকোড়া ভেজে নিয়েছি, আর এদিকে চাটনিটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। বন্ধুরা এই চাটনির মধ্যে আমি তড়কা লাগাবো, তড়কা বা ফোড়ন যেটা খুশি বলতে পারেন। তো তার জন্য আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য সর্ষে দিয়ে দিলাম, কারি পাতা। কারি পাতাটা বেশ ফুটে উঠলো, তড়কাটা হয়ে গেছে। চাটনি রেডি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে দই আর মটরশুঁটির পকোড়া। কতটা মুচমুচে হয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। দারুণ মুচমুচে হয়েছে। এভাবে পকোড়া বানিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হয় খেতে, আর অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল মটরশুঁটি আর দইয়ের পকোড়া। এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হয় খেতে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনাদের কাছে, তাহলে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে আপনারা ভিডিও যদি প্রতিনিয়ত দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।